শরীফ ওসমান হাদীর শাহাদাতে কাঁদছে গোটা দেশ। তার মৃত্যুতে আন্তরিক শোক জানিয়েছে মার্কিন দূতাবাস। তাকে তরুণ নেতা হিসেবে উল্লেখ করে সমবেদনা জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। আন্তর্জাতিক গণমাধ্যমে হাদীকে নিয়ে বিশেষ ফিচার হচ্ছে। দ্য গার্ডিয়ান উল্লেখ করেছে বাংলাদেশে গণতন্ত্রপন্থী ছাত্রনেতার মৃত্যু। আল জাজিরা তাকে নিয়ে করেছে নাতিদীর্ঘ প্রতিবেদন, পরিচয় করিয়ে দিয়েছে জুলাইয়ের অন্যতম মুখ হিসেবে। আমাদের অনেক বড় বড় রাজনৈতিক নেতারা কিছুদিন আগেও হাদীকে চিনতেন না, ঠিকভাবে তার নামটাও উচ্চারণ করতে পারতেন না। ডাকসুর অনুষ্ঠানে হাদীকে দাওয়াত দেয়া হলে নব্য চেতনাজীবীরা প্রশ্ন করত, হাদীকে জুলাইয়ে তার অবদান কি? যে বিদ্রোহী কবিতার সাক্ষাৎ অবতার ছিলেন হাদী, সেই বিদ্রোহী কবিতার আবৃত্তি নিয়েই তাকে কটাক্ষ করা হতো, কারণ তার আবৃত্তি নাকি ঠিক নান্দনিক ও সুশীল হয়নি। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, পিন্দিয়াদিল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি শত্রুর সাথে গলাগলি। দিনের পর দিন এভাবেই আঘাত করা হয়েছে হাদীকে। ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার মনোবল, মচকে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার শির দ্বারা। হাদী তবু দমে যাননি। তিনি চালিয়ে গিয়েছেন তার লড়াই। একা একজন হয়েও হকের আওয়াজ তুলতে তার কণ্ঠ কখনো দ্বিধা করেনি। হাদীকে আজ সবাই চেনে। ৫৬,০০০ বর্গমাইলের প্রতিটি কোণায় চলছে তার গায়েবানা জানাজা। তার শাহাদাত আগুনের স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়েছে ১৬ কোটি হৃদয়ে। প্রতিরোধ আর প্রতিশোধের শপথে নুয়ে পড়েছে তপ্ত রাজপথ। তার শহীদি শরীরকে গার্ড অফ অনার দিয়েছে রাজধানী ঢাকা। তার জানাজায় তিল ধারণের ঠাঁই হবে এই আশা করাটা উচ্চাশা হয়ে দাঁড়িয়েছে। তাকে কবর দেয়া হবে কোথায়, সেটা নিয়েও চলছে ব্যাপক দ্বিমত। কেউ বলছেন নজরুলের পাশে, কেউ বলছেন শহীদ জিয়াউর রহমানের পাশে, কেউ বলছেন সংসদ ভবনে, কেউ বা বলছেন বুদ্ধিজীবী কবরস্থানে। যেন বা তাকে ধারণ করার মতো উপযুক্ত মাটি এই দেশে নেই। পুরো পৃথিবীর চোখ আজ বাংলাদেশে। পুরো পৃথিবী আজ চেনে এই বিপ্লবীকে। আওয়ামী লীগ চেয়েছিল হাদীকে বাংলাদেশের মাটি থেকে সরিয়ে দিতে, অথচ আজ ৫৬,০০০ বর্গমাইলি হয়ে উঠেছে হাদীর ঠিকানা। শরীফ ওসমান হাদী আজ বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠেছেন গোটা জাহানের নিপীড়িত মানুষের। জীবনের সীমা পেরিয়ে সঞ্জীবনী সুধা পান করে তিনি রওনা হয়েছেন অমরত্বের দিকে।